নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি ইউজি অনলাইন এডমিশন একাডেমিক ইয়ার 2024-2025 অর্থাৎ যারা নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় 2024-25 শিক্ষাবর্ষে ইউজি কোর্সে ভর্তি হতে চাইছেন তাদের ভর্তির সময়সীমা, কি কি সাবজেক্টে ভর্তি হতে পারবেন, কোর্স ফি কত, কোথায় ভর্তি হবেন বা আপনার নিকটবর্তী স্টাডি সেন্টার কোথায় আছে, কি কি ডকুমেন্টস লাগবে, এই সব বিষয়ে বিস্তারিত আলোচনা করব। কাজেই ভিডিওটি আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, যাতে কোনো প্রয়োজনীয় তথ্য বাদ পড়ে না যায়। তো চলুন এবার ভিডিওটি শুরু করা যাক। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ইউজি কোর্সে ভর্তি শুরু হয়েছে 28/6/2024 তারিখ থেকে এবং তার শেষ হবে 24/7/2024 তারিখে। আপনাদের ইউজি কোর্সে ভর্তির জন্য কি কি স্টেপস ফলো করতে হবে সেগুলো একটু দেখে নিন। প্রথমে রেজিস্টার করতে হবে, তারপরে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে, তারপরে কোর্স সিলেক্ট করতে হবে, তারপর ডকুমেন্ট আপলোড করতে হবে, তারপর ফি পেমেন্ট করতে হবে। এগুলো সব অনলাইনের মাধ্যমে করতে হবে। আপনারা যদি নিজেরা পারেন তাহলে করবেন, কিংবা কোনো সাইবার ক্যাফে করবেন, বা আমাদের কোচিং সেন্টার ডিভাইন এডুকেশন কনসালটেন্সিতে যোগাযোগ করলে আমরা সমস্ত কিছু করে দেবো। আমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের দায়িত্ব আমরা গ্রহণ করব। এরপর চলুন দেখা যাক এখানে কি কি সাবজেক্টে আপনারা ভর্তি হতে পারবেন। প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে প্রোগ্রামস অফার্ড বাই স্কুল অফ হিউম্যানিটিস, বিএ ইন বেঙ্গলি, যার সাবজেক্ট কোড HBG। হ্যাঁ, এখানে কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে না 10+2 প্যাটার্নের উচ্চ মাধ্যমিক পাস বা তার ইকুইভ্যালেন্ট এবং 10+2 ভোকেশনাল কোর্সেস। এই এলিজিবিলিটিটা প্রত্যেকটা কোর্সের জন্য লাগবে। কিছু কিছু ক্ষেত্রে এইখান থেকে পাস করার একটা মিনিমাম মার্কস লিমিট আছে। সেই মার্কস লিমিটটা দরকার হবে। যেমন বাংলা অনার্সের ক্ষেত্রে কোনো মার্কস লিমিট নেই। আপনারা উচ্চ মাধ্যমিক যে কোনোভাবে পাস করলেই বা তার সমতুল পরীক্ষায় যে কোনোভাবে পাস করলেই আপনারা বাংলা অনার্সে ভর্তি হতে পারবেন। এরপর ইংলিশ অনার্সের ক্ষেত্রে কি হচ্ছে না, এক্ষেত্রে আপনার উচ্চ মাধ্যমিকে 40% মার্কস পেতে হবে ইংলিশ সাবজেক্টে। আচ্ছা, এরপর হচ্ছে প্রোগ্রাম অফার্ড বাই স্কুল অফ সোশ্যাল সায়েন্স। এখানে কি কি সাবজেক্ট আছে? বিএ ইন হিস্ট্রি, বিএ ইন পলিটিক্যাল সায়েন্স, বিএ ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, বিএ ইন সোশিওলজি। এগুলোর ক্ষেত্রে সব ক্ষেত্রেই উচ্চ মাধ্যমিক পাস, মিনিমাম মার্কস কোনো লিমিট নাই। উচ্চ মাধ্যমিক পাস করলে আপনারা অ্যাডমিশন নিতে পারবেন। আচ্ছা, প্রোগ্রামস অফার্ড বাই স্কুল অফ সায়েন্স। এখানে দেখুন বিএসসি ইন ফিজিক্স, বিএসসি ইন কেমিস্ট্রি, বিএসসি ইন ম্যাথামেটিক্স, বিএসসি ইন জিওগ্রাফি, বিএসসি ইন জুলজি, বিএসসি ইন বোটানি। সায়েন্সের এই সাবজেক্টগুলোতে আপনারা অনার্সে ভর্তি হতে পারবেন বা অনার্স করতে পারবেন। এই ক্ষেত্রে প্রত্যেক ক্ষেত্রেই 10+2 বা তার সমতুল উচ্চ মাধ্যমিক পাস করতে হবে বা ভোকেশনাল কোর্সে হবে। এইখানে একটু মার্কস লিমিট আছে। ফিজিক্সের জন্য আপনাদের উচ্চ মাধ্যমিকে 40% মার্কস পেতে হবে ফিজিক্স সাবজেক্টে এবং ম্যাথামেটিক্সে 5 মার্কস পেলেই হবে। কেমিস্ট্রির ক্ষেত্রে কেমিস্ট্রিতে 40% মার্কস পেতে হবে উচ্চ মাধ্যমিকে এবং ম্যাথামেটিক্সে 5 মার্কস থাকতে হবে। বিএসসি ম্যাথামেটিক্সের ক্ষেত্রে আপনাদের 50% ম্যাথামেটিক্সের নাম্বার থাকতে হবে। আচ্ছা, এরপর বিএসসি জিওগ্রাফিতে আপনাদের উচ্চ মাধ্যমিকে 50% মার্কস থাকতে হবে জিওগ্রাফিতে। এবারে বিএসসি জুলজিতে আপনাদের উচ্চ মাধ্যমিকে 50% মার্কস থাকতে হবে বায়োলজি সাবজেক্টে এবং বিএসসি বোটানি করতে গেলে আপনাদের 40% মার্কস পেতে হবে উচ্চ মাধ্যমিকের বায়োলজিতে। ঠিক আছে। এরপর প্রোগ্রাম অফার্ড বাই স্কুল অফ এডুকেশন। এখানে বিএ ইন এডুকেশন। এই ক্ষেত্রে আপনার উচ্চ মাধ্যমিকে এভারেজ 45% মার্কস নিয়ে পাস করতে হবে। ঠিক আছে। এরপর প্রোগ্রামস অফার্ড বাই স্কুল অফ প্রফেশনাল স্টাডিজ, যেমন এখানে ব্যাচেলর অফ কমার্স আর বিএ ইকোনমিক্স। তো এখানেও আপনাদের 10+2 প্যাটার্নের উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। এখানে উচ্চ মাধ্যমিক পাস করলেই হবে, কোনো উচ্চ মাধ্যমিকের মিনিমাম মার্কসের ব্যাপার নেই। আচ্ছা, এরপর আপনাদের কি হচ্ছে লার্নার সাপোর্ট সেন্টার। দেখুন, আপনাদের নেতাজি ওপেনের প্রত্যেকটি ডিস্ট্রিক্টে লার্নার সাপোর্ট সেন্টার আছে বা স্টাডি সেন্টার আছে। আর কিভাবে আপনার নিকটবর্তী স্টাডি সেন্টার আছে সেটা দেখার জন্য আমার এই চ্যানেলেই একটা ভিডিও দেওয়া আছে।
সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা গিয়ে দেখে নেবেন। আচ্ছা, এরপর এইখানে এখন আমাদের কোর্স ডিউরেশন, হ্যাঁ প্রোগ্রাম ডিউরেশন, আপনাদের এখনও 3 বছরের গ্র্যাজুয়েশন কোর্সটা রয়েছে, হ্যাঁ, এবং আপনাদের 3 বছরের কোর্স হলেও আপনাদের রেজিস্ট্রেশনের ভ্যালু থাকবে 6 বছর, অর্থাৎ 6 বছরের মধ্যে আপনাদেরকে কোর্সটা কমপ্লিট করতে হবে, ঠিক আছে। এরপর আপনাদের এই যে টেন্টেটিভ টাইম শিডিউল, সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফর এডমিশন উইল বি অ্যাভেলেবল ফর দ্য অ্যাপ্লিক্যান্ট 28/6/2024 সকাল 10টা থেকে 24/7/2024 সন্ধ্যা 6টা পর্যন্ত আপনারা ফর্ম সাবমিশন করতে পারবেন। ডকুমেন্ট আপলোডিং 28/6/2024 সকাল 10টা থেকে আপনারা 27/6/2024 সন্ধ্যা 6টা পর্যন্ত, মানে ডকুমেন্ট আপলোডের জন্য 3 দিন এক্সট্রা সময় পাচ্ছেন। অনলাইন ফিস 28/6/2024 সকাল 10টা থেকে 31/7/2024 বিকেল 4টা পর্যন্ত। ফিস সাবমিশনের জন্য আপনারা আরও কয়েকটা দিন বাড়তি সময় পাচ্ছেন। অফলাইন ফিস সাবমিশন থ্রু ব্যাংক চালান, এই ক্ষেত্রে ব্যাংক চালানের মাধ্যমে যারা ফিস দেবেন তারা 2/7/2024 তারিখ থেকে 21/7/2024 তারিখ পর্যন্ত সময় পাবেন। এখানে কটা থেকে শুরু হচ্ছে, কটার টাইমে শেষ হচ্ছে সেটা কিছু বলা নেই। আচ্ছা, তো আমরা বলবো আপনারা অনলাইন ফিস সাবমিশন করবেন। আচ্ছা, এরপর হচ্ছে কোন কোর্সের জন্য কত ফি লাগবে। দেখুন, বিএ অ্যান্ড বিকম, বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সোশিওলজি, ইকোনমিক্স, এডুকেশন অ্যান্ড কমার্স, এই সাবজেক্টগুলোর জন্য আপনার 3,300 প্লাস 750 4,050 লাগবে অ্যানুয়াল ফি। এটা হচ্ছে 1 বছরের ফি, আবার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে এই অ্যামাউন্টের টাকাটাই লাগবে, ঠিক আছে। আর ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড জুলজির জন্য লাগবে কত, 5,950 টাকা। আর জিওগ্রাফি অ্যান্ড বোটানির জন্য লাগবে 5,750 টাকা। ম্যাথামেটিক্সের জন্য লাগবে 5,350 টাকা। আচ্ছা, এবারে প্রত্যেকের ক্ষেত্রে বি গ্রুপের ফিসটা এই 750 টাকা। এইটা কি না, এখানে লেখা আছে আপনার যে যেমন অ্যাপ্লিকেশন প্রসেসিং ফি 275 টাকা, এনরোলমেন্ট ফি হচ্ছে 175 টাকা, ফি ফর আইডেন্টিটি কাম রেজিস্ট্রেশন কার্ড 100 টাকা, আপনাদের যে রেজিস্ট্রেশন কার্ড আসবে সেই রেজিস্ট্রেশন কার্ডের জন্য 100 টাকা, অ্যানুয়াল ডেভেলপমেন্ট ফি 175 টাকা, আর মাইগ্রেশন ফি 25 টাকা। এইগুলো সব যোগ করলে 750 টাকা হচ্ছে। এগুলো কিন্তু প্রত্যেক ক্ষেত্রে 750 টাকাটা ফিক্সড। আচ্ছা, এরপর আর কয়েকটা কথা বলে নিই। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার কি কি সুবিধা আছে। দেখুন, এইখানে সুবিধা বলতে কি, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে আপনি যদি ভর্তি হন তাহলে 3 বছর পর গ্র্যাজুয়েশন শিওর একটা বলতে পারেন। কেন না, এইখানে সুবিধা হচ্ছে আপনাদের যে এক্সাম হবে প্রত্যেকটা পেপারের 70 মার্কসের এক্সাম হবে এবং দুটো পার্টে এক্সাম হবে, একটা হচ্ছে অ্যাসাইনমেন্ট এবং আরেকটা হচ্ছে টার্ম অ্যান্ড রিটেন। তো অ্যাসাইনমেন্ট থাকবে 20 নাম্বার আর টার্ম অ্যান্ড রিটেন থাকবে 50 নম্বর। তো এখন এখানে 20-র মধ্যে যদি কেউ 20 তুলে নিতে পারেন, সেই ক্ষেত্রে আপনাদের 50-এর মধ্যে রিটিনে যদি 1 পান তাহলেই কিন্তু সাবজেক্টটাই পাস করে গেলেন। আর ওভারঅল আপনাকে 40% মানে পার সাবজেক্ট অ্যাভারেজ 28 পেতে হবে। তাহলে ধরুন অ্যাসাইনমেন্টে কত পাওয়া যায় ম্যাক্সিমাম, আপনারা যদি আমাদের কোচিং থেকে অ্যাসাইনমেন্ট করে থাকেন তাহলে সর্বোচ্চ মার্কস 90% পাবেন। অ্যাসাইনমেন্টের ওটাই সর্বোচ্চ মার্কস পাওয়া যায়। 90% মানে হচ্ছে 18। আপনি যদি অ্যাসাইনমেন্টে 18 পান তাহলে আর 3 পেলেই ওই সাবজেক্টটাতে পাস করে গেলেন, আর 10 পেলে আপনি অনার্স সহ পাস করে গেলেন। একটা সাবজেক্টে 50 নম্বরের রিটিন পরীক্ষায় 10 তো পাওয়া যায়, আপনারা তার থেকে অনেক বেশি পাবেন। আমাদের কাছ থেকে যদি নোটসপত্র নেন আমরা উন্নত মানের নোটস দিয়ে দেবো এবং 90% আপনারা কমন পাবেন। সেগুলো লিখলেই আপনারা এর মধ্যে আপনারা 25, 30, 40 সহজেই পাবেন, ঠিক আছে। তাহলে এখানে ভর্তি হওয়ার এই একটা সুবিধা আছে যে নেতাজি ওপেনে ভর্তি হলে মোটামুটি 3 বছর পর যদি অল্প স্বল্প পড়াশোনা করা যায় তাহলে আপনারা গ্র্যাজুয়েট হয়ে যাবেন এবং সেই সার্টিফিকেটটা সর্বজন বিদিত, সব জায়গাতেই চলবে। এবং এটা হচ্ছে ইউজিসি ন্যাকের AA গ্রেড প্রাপ্ত ইউনিভার্সিটি। এখান থেকে পিএইচডি পর্যন্ত করা যায়, কাজে এখান থেকে প্রাপ্ত সার্টিফিকেট আপনি যে কোনো জায়গায় কাজে লাগাতে পারবেন। 2 নম্বর সুবিধা কি না, 2 নম্বর সুবিধা হলো ওপেন ইউনিভার্সিটি, তাই কলেজে যাওয়ার কোনো প্রয়োজন নাই। আপনি ঘরে বসে আমাদের সব কাছ থেকে নোটপত্র নিয়ে পড়াশোনা করে পরীক্ষা দিলেই হবে। এরপর কি কি ডকুমেন্ট লাগবে সেগুলো আমি বলে দিচ্ছি। 1 পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, 2 সিগনেচার অফ অ্যাপ্লিক্যান্ট, 3 নেম প্রুফ ডকুমেন্ট, আধার কার্ড, ভোটার কার্ড বা প্যান কার্ডের মধ্যে কোনো একটা, ডেট অফ বার্থ, এজ প্রুফ ডকুমেন্ট, বার্থ সার্টিফিকেট, ক্লাস 10 অ্যাডমিট কার্ড, ডিজিটাল রেশন কার্ড। 5 ক্লাস 10 পাস সার্টিফিকেট, 6 ক্লাস 12 পাস মার্কশিট।
আর এইগুলো দিতে হবে যাদের আছে কাস্ট সার্টিফিকেট, ST, SC, OBC, OBCB, জেন্ডার সার্টিফিকেট ইফ জেন্ডার ট্রান্সজেন্ডার ডিউরিং ফর্ম ফিল আপ, PWD certificate if selected yes during form fill-up, BPL certificate if selected yes during form fill-up, Defense and Security Force certificate if selected yes during form fill-up, Candidate occupation, employer certificate if selected government service, semi-government, private service.